একমাত্র মানুষ এবং জিন জাতিকেও সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার জমিন একটা পরীক্ষার হল। যদি এই পরীক্ষায় পাস করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে দিব। আর যদি পরীক্ষায় ফেল করো আমি আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফালাবো। কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বান্দা বান্দিকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? সে যদি ঈমানদার হয়, আল্লাহ ওয়ালা হয়, নেককার হয়, নেককারিনী হয়, পরহেজগার হয়, তাহলে বলবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আর ওই বান্দা বান্দি যদি নাফরমান হয় তাহলে মান রব্বুকা এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বান্দা বান্দি বলবে লা আদরি, লা আদরি, আল্লাহ আমি কিছুই জানি না, ও আল্লাহ আমারে মাফ করে দাও। এরপরে বান্দাকে প্রশ্ন করবে ওমা দীনুকা। আল্লাহ পাকের ফেরেশতা বলবে ওমা দীনুকা, তোমার দিন কি? ওই বান্দা বান্দি যদি নেককার হয়, যদি বান্দা নেককার হয়, বান্দি যদি নেককারিনী হয়, বলবে আমার দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন ইসলাম। আর যদি বান্দা বান্দি যদি বেঈমান হয়, নাফরমান হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই নাফরমান জবাব দিবে লা আদরি, আল্লাহ আমি কিছুই জানি না। এরপরে ৩ নাম্বার প্রশ্ন করবে ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে? যদি বান্দা বান্দি নেককারিনী হয়, আল্লাহ ওয়ালা হয়, পরহেজগার হয়, ওই নাফরমান নয়, ওই বান্দা যদি আল্লাহ ওয়ালা হইয়া বলবে আল্লাহ আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বান্দা বান্দি যদি বেঈমান হয়, নাফরমান হয়, আল্লাহ পাকের কাছে জবাব দিবে লা আদরি, আল্লাহ আমি কিছুই জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একদল গজবের ফেরেশতাকে ডাক দিবেন, ও ফেরেশতা এদিকে আসো, ওই নাফরমানকে তাড়াতাড়ি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনিয়া লও। হাতেম আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন ভাবে নামাজে দাঁড়াই, আমি এমন ভাবে নামাজ পড়ি, আমি মনে মনে ভাবি আমার সামনে আমার পায়ের নিচে পুলসিরাত, আমার পিছনে আল্লাহর ফেরেশতা আজরাইল, আমার ডান দিকে জান্নাত, আমার বাম দিকে জাহান্নাম। যদি আমার নামাজ যদি না হয় তাহলে আমি পরীক্ষায় ফেল করব, জাহান্নামের আগুনের মধ্যে যাব। ওই সাহাবী বলে আমি এমন ভাবে নামাজ আদায় করি, আমার ভয় লাগে নামাজ পড়লাম নামাজ কবুল হইল কিনা চিন্তা। এরে আল্লাহর বান্দা ভালো করে শুনিয়া লাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু রোগে আক্রান্ত হলেন। একদিন ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব আমি তো বড় অসুস্থ, আমি তো চোখে দেখি না, আমার তো বড় অবস্থা খারাপ। ডাক্তার বলতেছে আপনি 40 দিন জমিনে সেজদা দিতে পারবেন না, 40 দিন আপনি উঁচু জায়গায় সেজদা করবেন। যদি উঁচু জায়গায় সেজদা না করেন তাহলে আপনার অসুস্থ ভালো হবে না, আপনি সুস্থ হবেন না। নবীর সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তার এই কথা বলার পর বলে আমার
চক্ষু অপারেশন করার দরকার নাই, আমি সুস্থ হব না, আমার আল্লাহর সাথে আমি 2 নাম্বারই করতে পারবো না। কারণ নবীজির হাদিস শুনেছি, যদি কোনো মুমিন বান্দা বান্দি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা কাইজা করে, এর জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আর যে ব্যক্তি ইচ্ছা করিয়া নামাজ কাইজা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর বেজার হয়ে যায়। কোন দুনিয়ার পাগল হইছি আমরা রাতের বেলা ইয়ারফোন কানের ভিতরে দিয়া গান শুনতে শুনতে আমরা ঘুমাইয়া যাই। আল্লাহর পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, দেখো তো আমার বান্দা নেকের কাজ করে নাকি গুনার কাজ করে। আল্লাহর ফেরেশতারা 24টা ঘন্টায়, রাত দিন 24টা ঘন্টায় বান্দা বান্দিরা, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে, এমন তো হতে পারে জোহরে জানাজা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে আমার কদমে সিজদা করবা, আমি আল্লাহ পাক তোকে হাত দিয়েছি, কান দিয়েছি, মুখ দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, সব কিছু দান করলাম। আল্লাহ পাক বলেন, বান্দা তুই 2 হাত উঠায়া নিয়ত করবি, নিয়ত বাঁধবি, আমি আল্লাহ পাক কোমরে হাড্ডি জোড়া দিয়ে দিলাম। এরপরে বান্দা তুমি রুকু যাইবা, আমি আল্লাহ পাক হাড্ডিটারে জোড়া করিয়া দিলাম। বান্দা তুমি সিজদার ভিতরে যখন যাইয়া আমি আল্লাহকে যখন বলবা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজা ঠান্ডা হয়ে যায়। আর বান্দা তুমি যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলে টান দাও, আমি আল্লাহর অন্তরটা ঠান্ডা হইয়া আমি মালিক তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেই। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम एस दुनिया जुदाबास, बहर कारे के बासी बा खुदाबास। अरे अल्लाहर बंदा, अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन, ও বান্দা ফজরে ডাকলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা ফজরে ডাকলাম তোরে আমি আল্লাহ পাই নাই, জোহরে ডাকলাম বান্দা তোরে আমি আল্লাহ পাইলাম না, আসরে আমি আল্লাহ ডাকলাম তোরে আমি আল্লাহ পাইলাম না, ও বান্দা মাগরিবে তোরে আমি আল্লাহ ডাকছি, আমি আল্লাহ তোরে পাইলাম না, এশা তুই ডাকলাম বান্দা তোরে আমি আল্লাহ পাইলাম না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি ফজর করো নাই, তোমার অবস্থা খারাপ হবে। আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ও ফেরেশতার দলেরা, ওই নাফরমান ফজর থেকে ফজরের নামাজ পড়ে নাই, জোহর পর্যন্ত আযাবের মধ্যে গ্রাস করো, আযাবের মধ্যে ওনাকে ফালাও। ওই নাফরমান জোহর পড়ে নাই, জোহর থেকে আসর পর্যন্ত ওই নাফরমানকে আগুনের মধ্যে ফালাও। ওই নাফরমান আসর পড়ে নাই, ওই নাফরমানকে মাগরিব পর্যন্ত ফালাও। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা ওই নাফরমান মাগরিব পড়ে নাই, ওই বান্দাকে এশা পর্যন্ত ফালাও।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আযাবের ফেরেশতা, আর দেরি করবি না, ওই নাফরমানকে 24টা ঘন্টার জন্য আগুনের মধ্যে ফালাইয়া দাও। বান্দা চিল্লাইবে আর বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ তখন বলবে, নাফরমান, ওই যে দুনিয়ার জমিনে তোরে পাঠাইছিলাম কতগুলো মানুষ, আমি আল্লাহকে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাগল হয়েছিল। আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে ওই ঠান্ডা পানিতে ওযু করিয়া করিয়া নামাজ আদায় করছে। ও নাফরমান, তুমি আমার গোলামি করো নাই, যা 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 জাহান্নামের আগুনের মধ্যে যাও, যাও। আমরা যদি ইচ্ছা করিয়া একটা মিথ্যা কথা বলে ফেলি, এই মিথ্যা কথা বলার জন্য নবীজির হাদিস খেয়াল করবেন, নবীর হাদিস কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি দরজায় এসে রইলাম পড়িয়া, তোমারি দরজায় এসে রইলাম পড়িয়া। আল্লাহকে নিয়ে কবরে যেতে হবে। গুনাহগার হয়ে কবরে গেলে দুই পাশের মাটির চাপ দিবে, দুই পাশের মাটি যখন চাপ দিবে, ডানের হাড় বাম দিকে ঢুকবে, বামের হাড় ডান দিকে ঢুকবে, পাঁজরের হাড়টি ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক যখন মাটিকে অর্ডার করবে, মাটির দুই দিক থেকে বৃষ্টি থাকবে। এই জন্য ঈমান আমল অর্জন করতে হবে, বেশি বেশি করিয়া মাওলা পাকের জিকির করতে হবে। আর আল্লাহর জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দা, ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যত বেশি বেশি করে জিকির করবা, আমি মালিক তোমাদের সাথে জিকির করব। সুবহানাল্লাহ। জিকির করলে অন্তরের ময়লাটা পরিষ্কার হয়ে যায়, ঠিক না ভাই? জিকির করলে অন্তরের ময়লাটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে আমরা খাস করে তওবা করব, আল্লাহর কাছে দোয়া করব, হায় আল্লাহ, যতদিন বেঁচে থাকি, আল্লাহ যতদিন হায়াত দিছো ততদিন যেন তোমার গোলামি করে অন্ধকার কবরে যেতে পারি।